এই লাইনগুলো কি বেটার করে, মানে এইগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে কাঠের ছোট ছোট বেসবার, ব্রেসিং। ব্রেসিং, আচ্ছা। এইগুলো তো সরু হয়, আর এইটা এইটা চওড়া অ্যাবাউট মোর দেন 1 ইঞ্চ, আর চওড়া এইদিকে দিকে 1/2 ইঞ্চ হয়। তো এইটা সব এর টোটাল লোডটা, তার যে যখন টিউন হয় তখন এটার লোড অ্যাবাউট 65 পাউন্ড হয়। 65 পাউন্ড? 65 পাউন্ড জোরে টানে এটা। এই টানটা সহ্য করে এই ব্রিজ। যদি এই বেসটা ভালো হয়, এই কাঠটা ভালো হয়, তারপর সাউন্ড বোর্ড যেটাকে বলে উপরে গোল গর্ত, ওটাকে বলে সাউন্ড বোর্ড, আর পাশের এইগুলোকে বলে সাইড, আর নিচে যেটা থাকে এরকম এটাকে বলে ব্যাক। গিটারের ডেসক্রিপশন যেমন বিল্ডিং তৈরি করতে গেলে তার ফাউন্ডেশনটা আগে করতে হয়, গিটার তৈরি করতে গেলে এইটা আগে তৈরি হয়, যার জন্য এইটা চেঞ্জ করা যায় না। এটা ড্যামেজ হলে এটা চেঞ্জ করা যায় না। বাকি ব্যাক, টপ, নেকও চেঞ্জ সব নেকও চেঞ্জ করা যায়, কিন্তু এইটা চেঞ্জ হয় না, কারণ এটা হলো ফাউন্ডেশন। এরপর দাঁড়িয়ে আছে গিটার। এরপর দাঁড়িয়ে আছে গিটার। এই যেমন এইখানে বারোইট লাগানো আছে, এরকম ক্রস হয়ে যে একটা সাইজ। আমার যেটা ডিজাইন, যেটা এটা আমি 72-এ ডিজাইন করেছিলাম। এখন এই যে আঙুলের বিন্যাসটা, এইটাই টাচ করবে, এইটাই করবে না, এমন ভাবে ধরতে, গ্যাপটা এমন রাখতে হবে। হ্যাঁ, এই জন্য গ্যাপটা ওই অনুযায়ী রাখা হয়, খুব ক্লোজ হলে চলবে না। ম্যান্ডেলের যেমন 4টে তার, মানে দুটো দুটো করে 8টা তার, তো 8টা তার দুটো খুব ক্লোজ থাকে, যার জন্য একই প্রেসে দুটো একসঙ্গে প্রেস হয়ে যায়। এই তো তা হবে না, এই জন্য আঙুলটা আগে পাশে করে নিতে হবে। আমি গিটার শিখিনি, বাট গিটারিস্ট কিভাবে বাজায় এটা খুব খুব ভালোভাবে লক্ষ্য করেছি। এবং কে কেমন, আমাদের এখানে ছোট ব্যানার্জি আছেন। আর আমি দেখেছি তুমি এই গিটার তো ঠিক আছে অনেকের কাছে, মানে ধরো জয়দার কাছে, জয় সরকারের কথা বলছি, বা আরো অনেক মিউজিশিয়ানের কাছে তুমি কাস্টম মেড গিটার নিজে ক্রাফট করে অনেকটা অন্যরকম আওয়াজ। বা আমি জয়কে একটা গিটার গিফট করেছিলাম, সেই গিটারটা জানি না ওর কাছে আছে, এখনো আছে, যত্নে রাখা আছে। বিশ্বাসদার কথা আমি বহুদিন ধরে শুনতাম, মানে লোকের মুখে শুনতাম। তখন গান বাজনার তো শুরু হয়ে গেছে, গিটার বাজানো শুরু করেছি, যখন থেকে শুরু করেছি তখন থেকেই বিশ্বাসদার নাম জানতাম। এবং আমার একটা ধারণা ছিল যে বিশ্বাসদাই হচ্ছেন হবনার কোম্পানির মালিক। তারপর পরে জানতে পারলাম যে উনি হবনারে চাকরি করেন। এবার ওনাকে প্রথম দেখি সেটা যতদূর মনে পড়ছে 94-95 সালে। তখন হবনারে ওই রাজবল্লভ পাড়া, বাগবাজার রাজবল্লভ পাড়াতে হবনারের যে শোরুম এখনো আছে, শোরুমটা মনে হয়, সেখানে আমি একটা 12 স্ট্রিং গিটার কিনতে গেছিলাম। তা তখন একটু অল্প স্বল্প অনুষ্ঠান করতে শুরু করেছি, ওই টাকা পয়সা জমিয়ে কেনা। আর 12 স্ট্রিং গিটারও তখন 400-500 টাকায় আমরা পেয়ে যেতাম আর কি। আর ওখানে হ্যাঁ 400-500 টাকার মধ্যে হতো আর কি, 600 টাকা খুব বেশি হলো ওরকম আর কি, 1000 পেরোয়নি তখন গিটারের দাম। তারপরে হবনারে গিয়ে তো প্রথমেই দেখি যে ওখানে তখন অঞ্জন দত্ত এসছে নাকি গিটার কিনতে। এবার অঞ্জন দত্তকে যিনি দেখাচ্ছেন, ওই দাড়িওয়ালা মানুষটা, উনি হচ্ছেন বিশ্বাসদা। সেটা দেখেই, ওনার পার্সোনালিটি দেখে আমি বুঝতে পারলাম উনি বিশ্বাসদা। কিন্তু উনি যেটা করলেন, আমি একটু ঘাবড়ে গেছিলাম যে অঞ্জনদা রয়েছেন, তার আগে অঞ্জনদাকে উনি দেখাচ্ছেন গিটার, তার মধ্যে আমাকে কি সময় দেবেন? কিন্তু উনি খুব আদর করে আমাকে ডেকে নিলেন এবং বললেন তুমি কি নেবে বলো। আমি বললাম আমি একটা এরকম 12 স্ট্রিং গিটার খুঁজছি। তখন বললো তুমি এটা দেখো, একটা ঠিকঠাক গিটার দেখে আমাকে দিলেন। আমার এখনো মনে আছে সেটা, গিটারটা আমি চেক করছি, ওখানে বসে আমাকে একটা বসার জায়গা দিলেন, সেখানে বসে বসে মানে আরো কয়েকটা অপশন দিলেন। তা সেই 12 স্ট্রিং গিটারটা সেদিন কিনেছিলাম, এবং অনেকটা কনসেশনও করে দিয়েছিলেন, কারণ ওখানে গিয়ে কিনলে, ওটা বাইরের থেকে কিনলে অনেক দাম আরেকটু বাড়তো। তা সেদিক থেকে অনেকটা বেশ কিছুটা কমে পেয়েছিলাম গিটারটা।
সাদা সিধে মানুষের চোখ এই দূরবীন